মুহূর্তেই যেন বদলে গেল ইউরোপিয়ান ফুটবল। মেসি, ডি মারিয়া ছাড়া আর্জেন্টিনার তরফ থেকে তেমন কেউ ইউরোপে দাপট দেখাতে না পারলেও ব্রাজিলের তখন ছিল স্বর্ণযুগ। বেশি দিন আগের কথাও তো নয়, রদ্রিগো ও ভিনিসিয়াসদের দাপটে তটস্থ হয়ে থাকতো ইউরোপ। কিন্তু কিসের কি, এখন আর্জেন্টিনার ফুটবলারদের দাপটে কাঁপছে পুরো ইউরোপ। শুরুটা আলভারেজকে দিয়েই করা যাক। ম্যান সিটি থেকে আলভারেজ আসেন অ্যাথলেটিকো মাদ্রিদে। সিটিতে প্রপার গেম টাইম পাচ্ছিলেন না আলভারেজ, তাই মাদ্রিদে আসেন। এসেই শুরু করেন আসল খেল। উল্টে পাল্টে ফেলেন ইউরোপে তার রোডম্যাপ, দলকে ইউসিএলে দাপটের সঙ্গে বয়ে নিয়ে যান। সময় খারাপ, তাই আর হয়নি। তবে এতেই আর্জেন্টাইন ফুটবলারদের লিস্ট থেমে থাকেনি। ম্যাক অ্যালিস্টারের পারফরমেন্সে উঠছে লিভারপুল। লিগ শিরোপা জয়ে ম্যাক অ্যালিস্টারের ভূমিকা ছিল দারুণ। গোল অ্যাসিস্ট করে দলকে ফ্রন্ট লাইন থেকে নেতৃত্ব দিয়ে অঘোষিত নেতা বনে যান ম্যাক অ্যালিস্টার। অলরেডদের মাঝমাঠ এখন তার দখলেই। ভুলেও ভুল করা যাবে না লাউতারো মার্টিনেজের কথা বলতে। আর্জেন্টিনার নেক্সট মেসি বলা হতো, এখন বলা হয় আর্জেন্টিনার লাউতারো। নিজের নাম নিজেই ব্র্যান্ডিং করেছেন এই তারকা। ইন্টার মিলানের হয়ে স্রেফ উঠছেন। দলকে ফাইনালে নিয়ে গেছেন লাউতারো। জয় করতে পারেন চ্যাম্পিয়ন্স লিগ। ক্যাপ্টেন লাউতারোর পারফরম্যান্স গোটা দলকে উজ্জীবিত করে রেখেছে। আর্জেন্টিনার হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনিও। চেলসির এনজো ফার্নান্দেজকে নিয়ে আলাদা করে বলতেই হয়। এনজো নিজের সেরাটা দিয়ে চেলসির মেইন ম্যান হয়ে উঠছেন। মিডফিল্ড রাজত্বে এনজো এখন টপ ক্লাস। ইউরোপে যতজন আর্জেন্টাইন প্লেয়াররা খেলেন তাদের মধ্যে সবার চেয়ে এগিয়ে থাকবেন যারা, তাদের মধ্যে এনজো একজন। আলভারেজ, লাউতারো, এনজো, ম্যাক অ্যালিস্টার উল্লেখিত নামগুলো মিডফিল্ড অথবা অ্যাটাকিং এই দুই ক্যাটাগরির বাইরেও আর্জেন্টাইনদের দাপট চলছে। এক গোলকিপিং পজিশনে তো কত দাপট। এমি মার্টিনেজ তো একাই দাপিয়ে বেড়াচ্ছেন ইপিএলে। আর্জেন্টাইনদের দাপট চলছে সব দিকেই, মাঝমাঠ, আক্রমণ ভাগ, গোলকিপিং, মোটামুটি সব জায়গায় তাদের কন্ট্রিবিউশন আছে। অন্যদিকে ব্রাজিলের ফুটবলাররা আড়ালে চলে যাচ্ছেন। ভিনিসিয়াস তো প্রায় সময় নিভু হয়ে থাকেন। রদ্রিগো তো ক্লাব ছাড়বেন বলেই গুঞ্জন ভাসছে। ভিনি ঠিকঠাক ফর্মে নেই। গত বছর ঘোষণা দিয়েছিলেন 10 গুণ হয়ে ফিরে আসবেন, কিন্তু 10 গুণ তো দূরের কথা, পুরনো রূপেই ফিরতে পারেননি। যেন হারিয়ে গেছেন ভিনিসিয়াস। সময় যেন কোনোভাবেই সঙ্গ দিচ্ছে না ভিনির। শুধুই কি ভিনি, তালিকায় তো এনরিকের নামটাও আসে। ওয়ান্ডার কিডকে নিয়ে কত শত আলাপ হয়েছিল, কিন্তু কি আফসোস, নিজেকে তিনিও প্রায় হারিয়ে ফেলেছেন। স্বপ্ন জাগিয়ে ক্লাবে আসলেও নিজেকে মেলে ধরতে পারেননি। হারিয়ে গেছেন প্রায় এই ইয়ং গান। অন্যদিকে আর্জেন্টাইন প্লেয়াররা লাইম লাইটে আসছেন। আলভারেজ নতুন করে নিজেকে আবিষ্কার করেছেন। লাউতারো দেখাচ্ছেন হোয়াট ইজ এক্সপিরিয়েন্স। আরো অবাক করা বিষয় হলো আর্জেন্টাইন খুদে জাদুকর ক্লাদিওর অ্যাচেভেরি খেলছেন ম্যান সিটিতে। জাতীয় দলে নিয়মিত মুখ হওয়ার আগে ইংলিশ মুল্লুকে নিজের জায়গা করে নিয়েছেন অ্যাচেভেরি। আর এভাবে করেই ইউরোপে চলছে আর্জেন্টাইন ফুটবলারদের দাপট। পক্ষান্তরে হারিয়ে যেতে বসেছেন ব্রাজিলিয়ানরা। ভিনির মতো ট্যালেন্টেড ফুটবলার গুরুত্বপূর্ণ ম্যাচে গোল পাচ্ছেন না। দারুণ প্লেয়ার রদ্রিগো, বলা হয় ভার্সেটাইল ফুটবলার, কিন্তু তার তরফ থেকেও টপ নচ পারফরম্যান্স আদায় করা যাচ্ছে না। এভাবে করে চলতে থাকলে একটা সময় আর্জেন্টাইনরা হবেন ইউরোপের রাজা আর ব্রাজিলিয়ানরা হবেন প্রজা।